দাবি আপনারা জানেন আমরা যুবলীগ জননেত্রীর জন্য আগামী নির্বাচনে আমরা জীবন দিতে প্রস্তুত। শেখ হাসিনাকেই ফেরাতে হবে। লক্ষ্মীপুরের কমলনগরের তৃণমূলের আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা নতুন কমিটি গঠন করে এমন শপথ নিল যে তারা শেখ হাসিনাকেই ফেরাবে। তো বিষয়টি তো ভালোভাবেই বুঝছেন যে বর্তমান সময় বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠিত হচ্ছে, তার মানে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এই বিষয়টি আমাদের ক্লিয়ার। এখন কথা হলো আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হচ্ছে, কারণ তাদের তো কার্যক্রম নিষিদ্ধ। এছাড়াও বর্তমানে যারাই সরকার ক্ষমতায় আছেন বা বিরোধী দলীয় যারাই সংসদে আছেন, কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। কিন্তু চাওয়া না চাওয়ার উপরে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সংঘবদ্ধ হচ্ছে, সংগঠিত হচ্ছে। এমনকি গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আওয়ামী লীগের কমিটি গঠিত হচ্ছে, মানে তাদের কমিটি দিচ্ছে। ওয়ার্ড পর্যায়ে কে ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, কে সেক্রেটারি, এরকমের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, এরকমের কমিটি গঠিত হচ্ছে। এবং এদের একটাই কথা, তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে ফেরত চায় যে কোনো মূল্যে। এরকমের শপথ নিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আওয়ামী লীগের কমিটি গঠন করে পরবর্তী যে পদক্ষেপ আওয়ামী লীগ নিবে, এরকমটা আমি অনেক আগে থেকেই বলছিলাম। কিন্তু তখন আমার ভিডিওগুলো দেখে অনেকে হাসতামশা বা বিভিন্ন ঠাট্টা মস্করার মাধ্যমে উড়িয়ে দিয়েছেন, অনেকে বাজে বাজে মন্তব্য করেছেন। কিন্তু আজকের বাংলাদেশে যে অনলাইন ভার্সনগুলো আছে, আপনি এখনই খোঁজ নিয়ে দেখতে পারেন যে লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে একদম আওয়ামী লীগের কমিটি গঠন করে তৃণমূলের তারা শপথ নিল যে তারা শেখ হাসিনাকেই ফেরাবে, শেখ হাসিনাতেই তাদের আস্থা। এখন আওয়ামী লীগের এ ধরনের কার্যক্রমকে সরকার কতটা প্রশ্রয় দিবে বা তারা এই শপথ নিয়ে কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা, সেটাও একটি কথা। কিন্তু আপনি কতজনকে দমিয়ে রাখতে পারবেন, কতজনকে গ্রেপ্তার করতে পারবেন? ইতিমধ্যেই বাংলাদেশের যে কারাগারগুলো আছে, সেই কারাগারগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে জেলবন্দি অবস্থা, সেটা একদম পরিপূর্ণ আছে। এখন আপনি আবার নতুন করে তাইলে কারাগার তৈরি করতে হবে, যদি এখনো ধরপাকড়, গ্রেপ্তার এগুলো চলে। এছাড়াও আমরা দেখলাম যে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা জামিন পাচ্ছে। আবার জেলখানার গেটে বসেই অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে ভিতরে যাচ্ছেন, অনেকে জামিন চাইতেও ভয় পাচ্ছেন। এরকমের একটি প্রতিবেদন আমি দিয়েছিলাম যে জেলখানায় আসামিরা জামিন চাইতে ভয় পাচ্ছে। এটা অবশ্য এই সরকারের আমলে না, এটা সেই সুদখুরি সরকারের আমলে, মবের রাজা ডক্টর ইউনূসের আমলে। তো এখন তো আর সেই মবের রাজা সুদখোর তিনি নেই। তারপরেও এখনো বাংলাদেশে অনেকেরই জামিন হয়, আবার জেলখানার গেটে বসেই গ্রেপ্তার হয়, এরকমের প্রেক্ষাপট এখনো আছে। তারপরেও আমরা দেখলাম শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেল। হাইকোর্ট থেকে এরকমের নির্দেশনা দেয়া হলো যে বাংলাদেশে আর কোনো মামলায় আইবি রহমানকে গ্রেপ্তার দেখানো যাবে না। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে
আমরা সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। কোনো দলকে কোনো অধ্যাদেশ সংসদে কোনো বিলের আকারে নিষিদ্ধ করা যায় না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে জনগণ নির্বাচনের মাধ্যমে, সেটা কোনো বিল বা অধ্যাদেশ আকারে নিষিদ্ধ হয় না। এটা তো ডক্টর ইউনূসের এক ধরনের মন গড়া একচেটিয়া সিদ্ধান্ত ছিল, সাথে জামাত ইসলামের ভয়ঙ্কর চক্রান্ত ছিল এবং জামাত ইসলামের উচ্চ পর্যায়ের সকল লোকজন সরকারের ওই রকমের উচ্চ পর্যায়ে বসা ছিল, যার ফলে যুদ্ধ অপরাধী তাদের বেকসুর খালাস হয়ে যায়। অথচ স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছিল, যারা মুক্তিযোদ্ধা, তাদের বিচার হয়, তারা নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়। এটা ছিল তখনকার প্রেক্ষাপট। কিন্তু বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের যে কার্যক্রম, সেটাকে সচ্ছল করার জন্য এবার তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে গেছে। অলরেডি তারা কমিটি গঠন করে শেখ হাসিনাকে ফেরার শপথ নিয়ে নিয়েছে। তো শেখ হাসিনাও ভারতে বসে তার কূটকৌশলের মাধ্যমে আন্তর্জাতিক এবং দলীয়ভাবে ফেরার চেষ্টা করছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে। হয়তো আমাদের বাংলাদেশের লোকজনের সেই দিকে চোখ নেই, অথচ আমাদের বাংলাদেশের যে সকল গণমাধ্যমগুলো আছে প্রথম সারির, তাদের খবরের প্রথম পাতায় থাকে বিভিন্ন ছায়াছবির গল্প। এছাড়া মন গড়া কিছু কাহিনী, এগুলোই আমরা দেখতে পাই। এটা শুধু যে এই সরকারের আমলে সেরকমটা না, যে কোনো সরকারের আমলেই বাংলাদেশের গণমাধ্যমের এই রূপ আমরা দেখতে পাই। যখনই যারা সরকার ক্ষমতায় থাকে, গণমাধ্যম তাদের পক্ষেই কথা বলে। বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে আমি তাদের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ব্যক্তিগত গণমাধ্যম আছে, তারা সরকারের ভুল ত্রুটিগুলো বা সত্য খবরগুলো প্রকাশ করে দেয়। আমি তাদেরকে সাধুবাদ জানাই। যাই হোক, প্রিয় দর্শক, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তৃণমূল থেকে এবং বাংলাদেশের সকল ওয়ার্ড পর্যায়ের কমিটি ইতিমধ্যেই গঠিত হয়ে গেছে। এরপরে ইউনিয়ন পর্যায়ের যে কমিটিগুলো সেগুলো গঠিত হবে, এরপরে উপজেলা পর্যায়ের কমিটি গঠিত হবে, এরপরে বিভাগীয় কমিটি গঠিত হবে। এইভাবে যখন সকল বাংলাদেশের আওয়ামী লীগের কমিটিগুলো গঠিত হয়ে যাবে, তখন নেতৃত্ব দানকারী নেতার যে শূন্যতা বর্তমান সময়ে আওয়ামী লীগের আছে, সেটা আর থাকবে না। এবং যখনই আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী নেতা সামনে চলে আসবে, তখনই আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয় হয়ে যাবে। তো যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।